প্রিয় দর্শক, আজকের ভিডিওতে ঈদুল ফিতরের দিনের কিছু গুরুত্বপূর্ণ আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ আমলগুলো আমরা যদি করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক খুশি হবেন। তিনার সন্তুষ্টি আমরা লাভ করতে পারবো এবং অসংখ্য সওয়াব, নেকির হকদার আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি দয়াশীল হয়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির গুনাহসমূহকে মাফ করে দেবেন, জাহান্নাম হতে মুক্তি দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজের ফজল এবং কারামে আমাদেরকে জান্নাতি বানাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই সেই গুরুত্বপূর্ণ আমলগুলো কি। প্রিয় দর্শক, প্রথম নম্বর হচ্ছে ঈদুল ফিতরের দিনে ভোর বেলায় ওঠা। এরপর স্থানীয় মসজিদে গিয়ে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা। প্রিয় দর্শক, ফজরের নামাজ হয়ে যাওয়ার পর আপনি বাড়িতে ফিরবেন। এরপর আপনি যত সম্ভব তাড়াতাড়ি আপনি মেসওয়াক করে গোসল করে নেবেন। এরপর আপনি কি করবেন? আপনি আপনার সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করবেন। ভালো পোশাক পরিধান করবেন আপনার সামর্থ্য অনুযায়ী। এরপর যদি ঘরে আতর থাকে, সেই আতর ব্যবহার করবেন সুন্নতের অনুসরণে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশবুকে তিনি অত্যন্ত পছন্দ করতেন, খুবই ভালোবাসতেন, আর দুর্গন্ধকে তিনি খুব অপছন্দ করতেন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশবু ব্যবহার করতেন। এই জন্য আপনি খুশবু ব্যবহার করবেন, আতর লাগাবেন। প্রিয় দর্শক, এরপর আপনি কিছু মিষ্টি দ্রব্য খাবেন, অর্থাৎ বাড়িতে খেজুর থাকলে খেজুর খাবেন। আপনি যখন খেজুর খাবেন, হয় একটা খাবেন, না হয় তিনটে, না হয় পাঁচটা। আপনি যতটাই খাবেন, খেজুর খেলে বেজোড় সংখ্যায় খাবেন। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তিনি খেজুর খেতেন, তিনি বেজোড় সংখ্যায় খেজুর খেতেন। এর মধ্যে নিশ্চয়ই অনেক বরকত আছে, রহস্য আছে, হিকমত আছে। আর সেটা আল্লাহ এবং আল্লাহর রসুলই ভালো জানেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি ঈদুল ফিতরের নামাজ আদায়ের পূর্বে কিছু আহার করবেন। কোনো মিষ্টি জাতীয় জিনিস আপনি আহার করবেন। উত্তম হবে খেজুর খেয়ে নেওয়া। প্রিয় দর্শক, এরপর আপনি ঈদের নামাজের পূর্বে আপনার ওপর যদি ফিতরা ওয়াজিব হয়ে থাকে, তাহলে ফিতরার টাকাটা আপনি আদায় করে দেবেন। এছাড়াও আপনি বেশি বেশি দান খয়রাতও করতে পারেন সেই দিনে। প্রিয় দর্শক, এরপর আপনি দ্রুত ঈদগাহের ময়দানে যাবেন। প্রিয় দর্শক, ঈদগাহের ময়দানে ঈদের নামাজ পড়া হচ্ছে সুন্নত। যদি কোনো কারণবশত ঈদগাহের ময়দানে না যাওয়া যায়, কোনো কারণবশত, তাহলে মসজিদেও ঈদের নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর যদি কোনো কারণ ছাড়াই মসজিদে পড়া হয়, তাহলে এটা মাকরু হবে। সুন্নত হচ্ছে ঈদগাহের ময়দানে ঈদের নামাজ আদায় করা। আর যে এলাকায় ঈদগাহ নেই, সেই এলাকার মানুষ মসজিদেই ঈদের নামাজ পড়বেন। তো যাই হোক, আপনি দ্রুত চেষ্টা করবেন সকলের আগে আপনি ঈদগাহের ময়দানে পৌঁছানো। প্রিয় দর্শক, আপনি যাবেন এক রাস্তা দিয়ে, ঈদুল ফিতরের নামাজ হয়ে গেলে ফিরবেন আর এক রাস্তা দিয়ে। এইভাবে করে এই ছোট ছোট আমলগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমল। এই আমলগুলো যদি আমরা ঈদুল ফিতরের দিন করতে পারি, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রাজি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক অনেক সওয়াব, নেকি দিয়ে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আরেকটি আমল আছে, আর সেটি হচ্ছে আপনি যখন ঈদগাহে যাবেন তখন চেষ্টা করবেন
পায়ে হেঁটে যাওয়া। পায়ে হেঁটে যাওয়া যদি আপনার কোনো সমস্যা না হয়, তাহলে পায়ে হেঁটে যাবেন। এটিও একটি খুবই গুরুত্বপূর্ণ আমল। আমলগুলো ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মাহবুব আমল। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব ঈদুল ফিতরের দিনে এই আমলগুলো করে আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঈদুল ফিতরের দিনে এই গুরুত্বপূর্ণ আমলগুলো যেন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।